গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 21 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায়। দেখুন সকাল থেকেই দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, গোসাবা, সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায়। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হলদিয়া, বাজগুল, ভগবানপুর, সবং, ময়না এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায়। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমরা দেখি দীঘার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত জায়গায় দেখুন যদি আমরা দেখি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সোনার জায়গায় কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে ঝাড়গ্রামের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কিছুটা খড়গপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু মূলত সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা থেকে বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতা, নিউ টাউন এবং পানিহাটির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনা দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা দেখি মোটামুটি দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বাকি পাশাপাশি যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব যে পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে। দেখুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ লাগার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে তমলুক, হলদিয়া এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মহিষাদল, ভগবানপুর, বাজগুল, ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি খড়দা, কলকাতা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি হুগলি এবং কিছুটা চন্দননগর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন আরামবাগ সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দশগড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, কতুলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমানের সমস্ত জায়গাতে যদি বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ
বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভাতার, গলসি, বর্ধমান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খণ্ডঘোষ, পাত্রসারের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকে জায়গা বোলপুর, ঘুষকরা, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে যে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাপড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমাদের এই যে কয়েকটি জায়গা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতরা, চাঁদনা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে, যদি দেখি পুরুলিয়ার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়াতে যদি দেখি বৃষ্টি হতে পারে, দেখুন বিশেষ করে জয়পুর, সিন্দি, পুরুলিয়া, পাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবারাপুর, কাশীপুর, রঘুনাথপুর এবং শালতরা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদড়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মানবাজার, এদিকে পুঞ্চা, কেন্দা, সিন্দি, সুগলারা, বলরামপুর, চান্দিল, বাগমন্ডি, বড়বাজার, বিররা এবং বন্দুয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে যদি আমাদের কি বোলপুরের যে লাগোয়া জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদের সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, গোরকানা, খড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে রামপুরহাট, মোল্লারপুর, নলহাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গাতেই বৃষ্টি হতে পারে অম্মরপাড়া, দুলিয়ান, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি খুলনা এবং সাতক্ষীরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যশোর, লোহাগড়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, এদিকে সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, কলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন সিলেটে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কম থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সন্ধ্যে থেকে রাতের মধ্যে মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা একবার রাতের দিকে পৌঁছাই তাদের দেখতে পাচ্ছি যে মোটামুটি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে বৃহস্পতিবার উত্তরবঙ্গে যদি দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি হতে পারে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড
হারবার এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমাদের কি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন সকাল থেকে যদি লক্ষ্য করি বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমাদের কি মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন সকাল থেকে পুরুলিয়া দিয়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই যে মুড়ি সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা এবং কিছুটা দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আমাদের কি বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, কোলাঘাট এবং খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এখানে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খাদরা এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি বালিচক, খড়গপুর, এই যে দেখুন যদি আমরা দেখি গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে চাকুলিয়া এবং গোয়ালতরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে এই যে পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি জয়পুর, সিন্দ্রি, বাগমন্ডি, শুক্লারা, কেন্দা এই সমস্ত জায়গায় এবং ঝালিদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘুষখোরা, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। তবে খুলনা সংলগ্ন যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মতিরাট, লালমোহন, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায়। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে ভগবানপুর, ময়না, তমলুক, শ্যামপুর, মহিষদল, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা এবং বাগনা, নামতা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নিউ টাউনের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যারাকপুর, পানিহাটির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমাদের কি বর্ধমানের ওপর দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বর্ধমান, এদিকে দুর্গাপুর, বোলপুর, ঘুষখোরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, ঘুষখোরা, গলসি, ভাতার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বোলপুরের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে সিউড়ি, সাঁইথিয়া, মোল্লারপুর, মহেশপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে খড়গ্রাম, গোরকানা, বড়োয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, অমরপাড়া, রামপুরা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে খড়গ্রাম, গোরকানা, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে সাগরদিঘি, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ভগবানগোলার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লালগোলা, জঙ্গিপুর, মুরারার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে নলহাটি, রামপুরহাট, শিকারিপাড়া, এদিকে কাঠিকোণ এবং দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাতের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।